একটা সময় ইউটিউব ছিল কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আয়ের এক বিশাল উৎস, বিশেষ করে অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ এবং লিঙ্ক শেয়ারিংয়ের মাধ্যমে অনেকে লাখ লাখ টাকা উপার্জন করতেন। কিন্তু সেই দিন হয়তো শেষ হতে চলছে। ইউটিউব 19 মার্চ 2025 থেকে নতুন কঠোর বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে, যা বিশেষ করে গ্যাম্বলিং বা জুয়া সংশ্লিষ্ট কন্টেন্টের উপর বড় ধরনের প্রভাব ফেলবে। এতদিন অনেকেই ভিডিওর বিবরণীতে বা ভিডিওর মধ্যেই বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক যুক্ত করে ইনকাম করতেন, কিন্তু নতুন নীতিমালার কারণে এটি আর সম্ভব হবে না। তাহলে কি পরিবর্তন আসছে, কেন ইউটিউব এই সিদ্ধান্ত নিল, আর এই নতুন নিয়ম কাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, আসুন বিস্তারিত জেনে নিন। গুগলের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব আগামী 19 মার্চ 2025 থেকে তাদের নীতিমালায় নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে, যা মূলত অনলাইন গেমবলিং বা জুয়া সংক্রান্ত কন্টেন্টের উপর প্রসার রোধে কেন্দ্রীভূত। ভিডিও কন্টেন্টে কোনো ধরনের ইউআরএল বা লিঙ্ক রাখা যাবে না, এমনকি ছবির মধ্যেও লিঙ্ক এমবেড করা নিষিদ্ধ হবে। গুগল অ্যাডসের অনুমোদন ব্যতীত গেমবলিং ওয়েবসাইটের নাম বা লিঙ্ক ভিডিওতে উল্লেখ করা যাবে না। নিশ্চিত রিটার্নের প্রলোভন দেখানো ভিডিওগুলি, এমনকি সেগুলো যদি গুগল অ্যাডসের সার্টিফিকেট প্রাপ্ত হয়, ইউটিউব থেকে তা মুছে ফেলা হবে। ক্যাসিনো সাইট বা অ্যাপের লিঙ্ক ধারণকারী ভিডিওগুলো 18 বছরের কম বয়সী দর্শকদের জন্য নিষিদ্ধ করা হবে এবং এজ রেস্ট্রিক্টেড হিসেবে চিহ্নিত করা হবে। ইউটিউবের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো প্ল্যাটফর্মকে আরও নিরাপদ ও স্বাস্থ্যকর রাখা, অনলাইন গেমবলিং কন্টেন্টের প্রসার রোধ করে ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করা এবং ভিডিও কন্টেন্টের মান নিয়ন্ত্রণ করা। এই বিধিনিষেধের প্রধান লক্ষ্য হলো ইউটিউবের এই নতুন বিধিনিষেধ ব্যবহারকারীদের জন্য একটি সুরক্ষিত ও মানসম্পন্ন ভিডিও পরিবেশ নিশ্চিত করতে সহায়তা করবে। গেমবলিং কন্টেন্টের বিরুদ্ধে এই উদ্যোগ অনলাইনে সুরক্ষার দিকে লক্ষ্য রাখবে এবং ভিডিও কন্টেন্টের মান নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।